মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। हैप्पी क्रिसमस या मालिक। এখানে কিন্তু লাইট ছাড়া আর কিছুই নেই। सब वाला आप बोलो ना कौन सा কত দাম বলছো? সবাইকে খুশি বড়দিনের হ্যাপি নিউ ইয়ার। এই হ্যাপি নিউ ইয়ার এই আছে দাদা, আমরা এক্ষুনি বাড়াবো, যাবো একটু পার্ক স্ট্রিট এবং পাটুলি যদি টাইম পাই পাটুলিতে কিছুক্ষণ ঘুরে দেখাবো। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম। তো সবার প্রথমে আমরা যাব পাটুলির দিকে। পাটুলি গিয়ে ওখানে কেমন কি করেছে ওখানে একটু দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর তোমরা জানো যে আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। আজকে কিন্তু পুরো কলকাতাটা কিন্তু অনেক সাজগোজে সেজে আছে। সারাদিনে কাজের মধ্যে ছিলাম, সেই কারণে আমরা বাড়াতে পারিনি। এখন সময় হচ্ছে 11:29, মানে 11:30 বাজে। আর ঠান্ডা যা পড়ছে, মানে মন চাইছে না যে বাইক চালাই। আর আমারও মানে শরীরটা এত খারাপ ঠান্ডার জন্য, মানে কথাই বলতে পারছি না। ডান দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাটুলি থানা, কিন্তু এটা পাটুলি থানার ঠিক অপোজিট সাইডে। এখান থেকে কিন্তু মানে মানে কি বলবো, মেলা শুরু। আগে কিন্তু জায়গাটা কিন্তু এত বড় ছিল না, মানে দেখতেই দেখতে কিন্তু জায়গাটা মানে আরো আগের থেকে অনেক জমজমাট হলো। আর মানে এরিয়াটাও কিন্তু অনেকটাই মানে বেড়েছে এখানে। দেখো দেখো কত লোক এখনো। আজকে কিন্তু এখানে সারা রাতই লোক থাকবে, ঠিক আছে। সামনে মনে হয় এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। তো চলো আগে গিয়ে দেখি বাইক পার্কিং করার জায়গা আছে কি, যে সেখানে রাখলে পুলিশ কেস দিয়ে চলে যাবে। আস্তে 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 আস্তে, কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা পার্কিং করার জায়গা পেয়ে গেছি। এক্ষুনি কিন্তু অ্যাক্সিডেন্ট একটা ছোটখাটো হয়ে যাচ্ছিল। এই মাথা দিয়ে ওই মাথা পুরো তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখাবো একটা রাউন্ড মেরে। পুরো পাটুলি কিন্তু একদম পুরো জমজমাট। এখন মানে টাইম প্রায় 1টা বাজতে যায় রাত। আর এরিয়া তো আগের থেকে অনেক অনেক বড় এরিয়া হয়েছে একদম। মানে সেই মানে ওখান থেকে সিগন্যাল দিয়ে শুরু করলে, মানে পাটুলি যে থানাটা তোমাদের দেখাচ্ছিলাম, ওই থানা দিয়ে শুরু করে এখান থেকে একদম সে ওই মাথা পর্যন্ত। এখানে কিন্তু খাবারের অপশান প্রচুর আছে, প্রচুর খাবারের দোকান এখানে। মানে এখান থেকে একদম যতদূর দেখবে খাবারের দোকান। আর আগে তো মানে এখনও কাজ চলছে ওখানে, ওখানে দোকানগুলো এখনও চালু হয়নি আগে। তো খুব শীঘ্রই হয়তো আগের দোকানগুলো চালু হয়ে যাবে। তো এখন আমরা যাব চা খেতে। চায়ের ওখানে কিন্তু প্রচণ্ড ভিড় আছে। আমাদের চা চলে এসছে, আমরা এখন চা খাবো। বিস্কুট মোটামুটি কত বছরতে চা খাচ্ছি। আচ্ছা, আমার একটা জিনিস জানা আছে, আমরা তো এখানে প্রথম দিয়ে আছি, তুমিও আছো এখানে। তুমি তো মানে এখানে মানে প্রায় চা খেয়েছো, মানে যেখান থেকে পাটুলি চালু হয়েছে সেখান থেকে চা খাচ্ছ। মানে প্রথম যে চায়ের টেস্টটা ছিল আর এখন যে খাচ্ছ যে টেস্টটা, এর মধ্যে কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ না? না আগে যেমন ছিল তেমন? না, নচিকেতার চা সবসময় ভালো, আর এখনও অবধি ভালোই আছে। তার সাথে একটা নতুন মুখরোচক এসছে, আর নতুন একটা বিস্কিট এসছে, আরও টেস্টফুল। আর চা মনে করি যে আগে দিয়ে আরও ভালো। আচ্ছা, বিস্কিটটার কি পয়সা নিয়েছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, পয়সা নেই, পয়সা নিয়েছে। ও আচ্ছা, পয়সা না দিলে বিস্কুটটা হয়তো মানে আজকে ক্রিসমাসের জন্য হয়তো গিফটে দিয়েছে। না না না, পয়সাও নিচ্ছে, কিন্তু হ্যাঁ যেই টাকাটা চা নেয় ওর দিয়ে ভালোই জিনিস আমরা পাই। তো বন্ধুরা, চায়ের রিভিউ তো তোমরা শুনতেই পেলে। তোমরা যারা যারা পাটুলিতে আসোনি তাদেরকে অবশ্যই বলবো তোমরা মানে পাটুলিতে আসো। পাটুলিতে আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু আরও জমজমাট ভাবটা কিন্তু বেশি হয়েছে। তোমরা পাটুলিতে আসো, এনজয় করো। তো আমরা এবার এখান থেকে বাড়াবো পার্ক স্ট্রিটের দিকে যাব আমরা, ঠিক আছে? তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। এই দোকানগুলো কিন্তু এখনো মানে চালু হয়নি, এখনো মানে বাকি আছে চালু হতে। তো এখন আমরা পার্ক স্ট্রিটের দিকে রওনা দিলাম। কিন্তু ঠান্ডা কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে, মানে কথা বলতে পারছি না। লোক কিন্তু রাস্তায় নেই, এখানে লোক থাকার সেখানে গেলে ঠিক লোক পেয়ে যাবে। তো আমরা কিন্তু গাঙ্গুলি বাগান ক্রস করলাম, পুরো ফাঁকা রাস্তা। আর এত ঠান্ডা তোমাদের কি বলবো, মানে বাইক চালাতে ইচ্ছেই করছে না। এরকম কিন্তু রাতে রাইড করার কিন্তু আলাদা একটা মজা আর আলাদা একটা এক্সপিরিয়েন্স। কিন্তু এরকম যদি ঠান্ডার সময় হয় না, তখন মানে এক্সপিরিয়েন্স আর মানে মনে হয় না যে রাতে বাইক চালিয়ে এক্সপিরিয়েন্স করি। এখানে চেকিং চলছে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং পুরোপুরি কিন্তু বন্ধ। রাস্তায় বাইক চালাও, কার চালাও, সবাইকে কিন্তু মানে ট্রাফিক রুলস মেনেই চলতে হবে। কে রুলস ফলো করছে না, কে সিগন্যাল মানছে না, ওসব আমাদের দেখে লাভ নেই, ঠিক আছে? আমার সিগন্যাল আমি
মানে যে রুলসটা আছে আমার রুলসটা আমি মানবো, ঠিক আছে? মানে রেড লাইট হয়ে গেছে তারপরেও মানে চলে যায়। কিছু কিছু মানে কেউ লোকাল থাকে, লোকাল লোকজন মানে ওই একজন যাচ্ছে দেখো, এবার যে উনি যাচ্ছে বলে ওনার পিছন পিছন আমরাও চলে যাবো, এটা কিন্তু ঠিক না। দেখো ষোলোই কিন্তু যাচ্ছে, কিন্তু সিগন্যালটা ফলো করলো না। প্রত্যেকবারের থেকে এবার যেন দেখছি মানে পুরো কলকাতার একটা নতুন সাজে সেজেছে। আমরা কিন্তু ষোলোই যাচ্ছি কারণ রাস্তায় প্রচুর ঠান্ডা। আর একটা জিনিস ষোলো যাওয়ার কারণ আছে, আজকে কিন্তু অনেকেই কিন্তু মানে ড্রিঙ্ক করে কিন্তু মানে বাইক চালাচ্ছে। আমি আগে মানে দু এক জায়গায় দেখলাম, যে কোনো সময় কিন্তু একটা মানে সমস্যা হয়ে যেতে পারে। আমি আমার সাবধানটা হই। আমরা কিন্তু গড়িয়াহাট মানে এখন গড়িয়াহাটে আছি। দেখো এটা হচ্ছে কিন্তু গড়িয়াহাট ব্রিজ। গড়িয়াহাট ব্রিজটাও কিন্তু মানে সাজিয়েছে, জ্যাম হবে ওই জন্য মানে বন্ধ করে রেখেছে। আরে এটা অন হয়ে আছে, গেলে এখন প্রবলেম হয়ে যাবে। তো ওই রাস্তাটা কিন্তু এখন অন হয়ে আছে, তার কারণ মানে জ্যাম আছে না। এমনি কিন্তু রাতে কিন্তু এটা টু ওয়ে হয়ে যায়, আসা যাওয়া মানে দুটোই চালু থাকে। জ্যাম হবে তার কারণে কিন্তু মানে এখনো অন ওয়ে করে রেখেছে। দেখো কোনো সিগন্যাল মারামারি নেই, এই দেখো মানে কোনো রাস্তায় কিন্তু মানে এখনো মানে খুলেনি। মানে ডেলি যেরকম দিনের বেলা থাকে না অন ওয়ে, ওই রকমই আছে। যাওয়া যাবে আবার? হ্যাঁ, আরে ওইদিকে যাবো, সেটাই রাস্তা খুঁজে পাচ্ছি না। খোঁজা 90 আছে। আমরা গলি রাস্তা ধরে যাচ্ছি, আমরা যাচ্ছি না এই গলিটা মানে কোথায় উঠেছে, মানে একটা আইডিয়ার করে আমরা চলে যাচ্ছি। চারিদিকে কিন্তু মানে রাস্তা বন্ধ করে রেখেছে। এখন আমরা বাইকটা সামনে পার্কিং করবো, নামো দেখি। বাইক কিন্তু পার্কিং করে দিলাম। এই সামনে ওই জায়গাটা দিয়ে ডান দিকে ঢুকবো। ডান দিক ঢুকলেই কিন্তু মানে পার্ক স্ট্রিটের সেই মানে মেন যে দেখার জায়গা, সবাই যেখানে মানে ছবি তুলতে যায়, ছবি ভিডিও বানাতে যায়, সেই জায়গাটায় আমরা যাবো। তো বন্ধুরা আমরা কিন্তু পার্ক স্ট্রিট চলে এসেছি। আর দেখো রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। দেখো ভাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। ফাঁকা ফাঁকা ফটো তুলছে, আর কি করবো? রাস্তায় কিন্তু মানে প্রচুর গাড়ির চাপ কিন্তু এখন। সারা রাত আজকে লোক থাকে, সারা রাত। তোরে কিন্তু এখন মনে হয় ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ। দেখো ভিতরে এখন ঢুকতে দেবে না, বুঝলে? বন্ধ তো। ওই লোকগুলো ঘুরছে, ওরা মানে কোন দিক দিয়ে ঢুকলো? ওরা হচ্ছে তো কোম্পানির লোক। কোম্পানির লোক। আমি যে কবার এসছি একবার আমি ভিতরে ঢুকতে পারিনি। আগে হয়তো প্রোগ্রাম হচ্ছিল আগে রাতে ঢুকতে দেয়। রাত্রি 80 তো দুটো আইটা, তাহলে পুরো তো ঢুকতে দেবে। হ্যাঁ, ভিতরে তো ঢুকতে পারলাম না, বাইরেটাই ঘুরে দেখি আমরা। এই গাছটা বন্ধ করে দিয়েছে, চারিদিকে রাস্তা বন্ধ। মানুষ যে ঘুরতে এসে দেখবে, নেবে নাকি? लव वाला दिखा तो लव वाला एक तो लाइट लाभ वाला सब वाला है, आप बोलो ना कौन सा কত দাম বলছে? কত দাম? 80 रुपये बोल रहा है भाई मेरा। ও বাবা, আগের বার সে ফুচকা খেয়েছিলাম মনে আছে তো? 20 টাকার দুটো। কটা দিয়েছিল? 3টে। 20 টাকার 3টে। না না দুটো দুটো সরি সরি দুটো দুটো মানে 10 টাকা করে। कितना कर गेले 50 টাকা ঠিক ছিল, আমার একটা 80 টাকা অনেক বেশিই বলছে। হ্যাঁ লাইট কিনে নিলাম। এটা তো ক্রিসমাসের গাছ। এই ভিতরে ঢুকতে পারলাম না, এটাই মানে যে কবার এসেছি আমাদের রাস্তায় রাত হয়ে গেছে, সেই কদিনে আমরা এখানে ঢুকতে পারি। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। যতদূর চোখ যাচ্ছে লাইট আর লাইট। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু লাইট ছাড়া আর কিছুই নেই। লাইট দেখতে পাবে আর লোকজন, ব্যাস এটাই হচ্ছে এখানকার সৌন্দর্য। এছাড়া তো আমরা আর কিছু দেখতেই পেলাম না। আমাদের তো ওইটা দিয়ে ঘুরে আবার ইউটার্ন নিয়ে আসতে হবে। সোজা গেলে ব্রিজের নিচে দিয়েই যাবো। কোথাও লেখা আছে মেরি ক্রিসমাস, কোথাও লেখা আছে কলকাতা ক্রিসমাস। ব্রিজের ওপরে ওখানে সব মানে সাইডে মানে গার্ড করে দিয়েছে। সবাই মানে ব্রিজের ওপরে দাঁড়িয়ে ফটো ভিডিও করে না, ওই কারণে কিন্তু মানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার কারণে এবার কি করেছে মানে সমস্তটা মানে গার্ড করে দিই। সামনে আমরা আগে যাচ্ছি, আগে কিন্তু মানে ধর্মতলা এক্সপ্লেনেড, ওখান থেকে আমরা ইউটার্ন নেবো। ইউটার্ন নিয়ে ব্রিজের ওপরে উঠবো, সোজা কালীঘাট হয়ে টালিগঞ্জ বাড়ি চলে যাবো। টাইম হয়েছে এখন প্রায় 2টো বাজতে যায়, 1:40। এই দেখো এই জায়গাগুলো কিন্তু পুরো মানে আটকে দিয়েছে। মানে এখান থেকে কিন্তু ওখানকার মানে ভালো লোক আসে এখানে, মানে সব ফটো ভিডিও করতে এখানেই কিন্তু দাঁড়ায়। এবার কিন্তু ঠান্ডা পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম। তো বন্ধুরা চেষ্টা করব খুব শিগগিরই এই ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছানোর। আর আমি আশা রাখছি তোমরা এই ভিডিওতে অবশ্যই সাপোর্ট করবে আমাকে। তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবে আর লাইক করবে।